প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তুলসী মঞ্চের কাছে এই জিনিস রাখলেই তেড়ে আসবে বিপদ, সব হারিয়ে পথে বসতে হতে পারে রাতারাতি, এবং তুলসী তলায় কোন তিনটি জিনিস রাখলে সংসারে বয়ে আসতে পারে সুখ, শান্তি ও ধন সম্পদ। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। জ্যোতিষবিদদের মতে ঘরে তুলসী গাছ রাখলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্যের অভাব কখনো হয় না। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেক হিন্দুর বাড়িতে এই পবিত্র গাছ রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও বজায় রাখে বলে মনে করা হয়। তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয়ভাবে উপকারী নয়, আয়ুর্বেদ গুণে অপরিপূর্ণ। তুলসী পাতাও অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে, শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। জ্যোতিষবিদদের মতে ঘরে তুলসী গাছ রাখলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্যের অভাব কখনো হয় না। তুলসী গাছ লাগানোর সময় বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। যদি মেনে না চলা হয় তাহলে বড়সড় ক্ষতির শিকার হতে হয় পরিবারের সদস্যদের। বাস্তু ও জ্যোতিষবিদদের মতে তুলসী গাছ লাগানোর সময় বাস্তুর নিয়ম উপেক্ষা করা উচিত নয়। যদি অর্থ সংকটের সঙ্গে তীব্র লড়াই করে থাকেন তাহলে সঠিক দিকে তুলসী গাছ লাগাতে হবে। এতে সমস্যার সমাধান হতে পারে। ঘরে নেতিবাচক শক্তিকে পরাস্ত করে মানুষের জীবনে তুলসী গাছ বিশেষ অবদান রাখে। ঘরে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও সুখ শান্তি বজায় থাকে। এই গাছ এতটাই শুদ্ধ যে ঘরে থাকলে পরিবারকে খারাপ নজর থেকে রক্ষা করে, পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে। তবে লাগানোর পর কিছু ভুল করলে ক্ষতি হতে পারে সঙ্গে সঙ্গে। তুলসী গাছ বা মঞ্চের ধারে কাছে এমন কিছু রাখা উচিত নয় যেগুলির মাধ্যমে ঘরে ও পরিবারের মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ করে। এই তিনটি জিনিস কখনোই তুলসী মঞ্চের কাছে রাখবেন না। তুলসী গাছ সবসময় সঠিক দিকে লাগানো উচিত। শুধু সঠিক দিকেই নয়, এর চারপাশে বেশ কিছু জিনিস একেবারেই রাখা উচিত নয়। জুতো, চপ্পল, ঝাড়ু ও ডাস্টবিন এই পবিত্র গাছের কাছে কখনোই রাখা উচিত নয়। যদি এমন কাজ করা হয় তাহলে গোটা বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে ও আর্থিক সংকট দেখা দিতে পারে। তুলসীর কাছে এই জিনিসগুলি রাখলে পরিবারের কেউ না কেউ নানা রোগে আক্রান্ত হতে পারেন। ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্সও খালি হতে শুরু করে বলে বিশ্বাস করা হয়। মনে রাখবেন, জুতা, চপ্পল বা ডাস্টবিন রাখা হয়েছে তার ধারে কাছে তুলসী গাছ রাখবেন না। ভালো সময়কে খারাপ সময়ে পরিণত হতে সময় লাগে মাত্র কয়েকটি দিন, তাই প্রত্যেকেরই এই যত্ন নেওয়া উচিত। কোথায় ও কিভাবে তুলসী গাছ লাগাবেন? বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য সর্বোত্তম দিককে পূর্ব, এছাড়া উত্তর বা উত্তর পূর্ব দিকে বারান্দা বা জানালার কাছেও তুলসী গাছ রাখা যেতে পারে। তবে মনে রাখবেন যে এই উদ্ভিদে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পৌঁছতে হবে। তুলসী গাছের কাছে নিয়মিত ঘি প্রদীপ চালানো উচিত। তাতে করে ঘরে আর কখনো অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হবে না, পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য থাকবে ভালো। তুলসী গাছ ঘরে সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে, অর্থ সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে। তুলসী তলায় এই একটি জিনিস রাখলে অর্থের অভাব হবে না, হতে পারেন কোটিপতিও। আপনি যদি আর্থিক সংকটে ভুগে থাকেন তাহলে বাস্তু বিশেষজ্ঞদের বলা এই তুলসী প্রতিকার করুন, আর কখনো অর্থের অভাব হবে না। হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব রয়েছে। বাড়িতে তুলসী গাছ লাগিয়ে পুজো করলে অনেক উপকার পাওয়া যায়। তুলসীর উপায় ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এমন অনেক তুলসী প্রতিকার রয়েছে যা আর্থিক সংকট দূর করতে সাহায্য করে। আজ আমরা এমনি একটি প্রতিকার সম্পর্কে জানব। আপনি এই প্রতিকার দ্বারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, যা সম্পদের অভাব দূর করে। অর্থের অভাব দূর করতে তুলসী উপায়। আর্থিক সমস্যায় তুলসীর প্রতিকার খুবই উপকারী হতে পারে। শাস্ত্রমতে যাদের বাড়িতে ধন সম্পদের অভাব রয়েছে, অর্থ একেবারেই আসছে না, শত্রুদের মাঝে জড়িয়ে পড়েছেন, জীবনে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, তাদের তুলসীর এই প্রতিকার করা উচিত।
এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো তুলসী গাছে জলের পরিবর্তে আখের রস। হাতের তেলতে আখের রস নিয়ে তুলসী গাছের মূলে অর্পণ করবেন, আর সেই সময়ে আপনার নাম ও বংশের নাম 7 বার বলবেন। এতে সম্পদের অভাব দূর হবে। ফলাফল 3 বছরের মধ্যে প্রদর্শিত হবে। লক্ষ্মীর কৃপায় কখনো অর্থের অভাব হবে না। এই উপায়গুলিও কাজ করবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে স্নানের পর তুলসীমূলে জল নিবেদন করা উচিত। এর পাশাপাশি সকাল সন্ধ্যা তুলসীতলায় প্রদীপ জ্বালানো উপকারী। তাবিজ হিসাবে গলায় তুলসীর শিকড় পরাও উপকারী হতে পারে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। ভুলে এই কাজগুলো করবেন না, এবং যে কাজগুলো করলে সংসারের মঙ্গল এবং অর্থবান হওয়া যাবে এই কাজগুলো করতে হবে, এবং তুলসী গাছে প্রতিদিন জল ঢালতে হবে। ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওর সার্থকতা। তাই আর বিশেষ কিছু না বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।